উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি নয়, সোনাই এলাকায় প্রতিটি সম্প্রদায়ের উন্নয়ন হচ্ছে আমার লক্ষ্য। মার্চের মধ্যে গ্রামীণ 600টি রাস্তার কাজ করা হবে। গ্রামের গলিপথ সহ 100-200 মিটার রাস্তার কাজ করে সোনাইয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নতি চাই। মঙ্গলবার সোনাই পূর্বাঞ্চলের দক্ষিণ মোহনপুর জিপির কার্যালয় নির্মাণের 2023-24 সালের RGSA প্রকল্পের অধীনে বরাদ্দ 20 লক্ষ টাকার কাজের সূচনা করে সবাই বক্তব্য রাখতে গিয়ে সোনাইয়ের বিধায়ক সাজু এভাবে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সড়ক পথ, পানীয় জল সমস্যা, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা সমাধান অনেকটা এগিয়ে গেছে। 1.5 বছরের মধ্যে বহু সড়ক পথ সেতুর কাজ সম্পন্ন হবে। মার্চের মধ্যে গ্রামীণ রাস্তার গলির কাজ করা হবে। বিশেষ করে সোনাই পূর্বাঞ্চলের আর্থিক উন্নয়নের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প 800 কোটি টাকা খরচে মেগা প্রজেক্টের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। জমিদাতা খম্বা সিংহের পৌরোহিত্যে আনুষ্ঠানিক সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভোজন সেন, লাম্বেয়া সিংহ, মুজিবুর রহমান আহমেদ, প্রবীণ ব্যক্তি ইস্কন্দর আলী আহমেদ, কচিদরম জিপির প্রাক্তন জিপি সভাপতি দীপু কুমার দাস, সোনাই ব্লকের বিডিও মুকুল বসুমতারি প্রমুখ। এরপর গঙ্গানগর চতুর্থ খণ্ডে বিধায়ক সাজু সহ কাছাড়ি জেলা শাসক মৃদুল যাদব মুখ্যমন্ত্রী পক্ষীপথ যোজনার প্রকল্পে অধীনে 6 কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ সূচনা করেন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন, সড়ক পথ নির্মাণের টাকা বরাদ্দ হচ্ছে, বরাদ্দ টাকার কাজ উন্নত মানের না হলে মুখ বুজে থাকবো না বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। তিনি বলেন, আগে বিভিন্ন সড়ক পথে শুধু ফলক লাগিয়ে কোনো কাজ না করে বরাদ্দ টাকা আত্মসাৎ করা হয়েছে। এবার ফলক আছে যদিও কাজ সরজমিতে আছে। বিধায়ক বলেন, রাস্তা নির্মাণের টাকা ব্যবস্থা করে দিয়েছি। রাস্তা নির্মাণের কাজে বিভাগীয় সহ ঠিকাদারকে সহযোগিতা করতে জনগণকে আহ্বান জানান বিধায়ক। জনসভায় দাবির পরিপ্রেক্ষিতে হাতিখাল সেতুর পরিসর বড় করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। সভায় সংক্ষিপ্ত বক্তব্য জেলা শাসক মৃদুল যাদব বলেন, রাস্তার কাজে ঠিকাদার সহ বিভাগীয়দের সহযোগিতা কামনা করে পরবর্তীতে এই এলাকায় আবারও আসবেন বলে আশ্বাস দেন জেলা শাসক। সভায় সড়ক নির্মাণের এস্টিমেট জনসম্মুখে তুলে ধরেন বিভাগীয় SDO শওকত আলী আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট বেকাউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। সংবাদ এখনকার মতো এখানে, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। পরিকাঠামো যদি সুন্দর থাকে, ভালো থাকে, সেই জিপির কার্যালয়, সেই জিপির যে কার্যক্রম, সরকারি কার্যক্রম মনে আরো ভালো হবে। জিপির কার্যক্রম ভালো হলে সেই জিপির জনসাধারণও উপকৃত হবে। তো আমি আশা রাখি যে আর আমাদের বিধায়ক এখন জিপি অফিস হয়েছে, আমি শুনতে পেরেছি এখানে ভেটেরিনারিও স্যাংশন হয়েছে। এরপরে আরো কয়েকটা মৌলিক যেটা দরকার, বিধায়ক মানুষকে অনুরোধ রাখবো সেই মৌলিক অধিকারটা যেন ওনার কার্যকালের সময়ের মধ্যে যেন সমাপ্ত করতে পারেন। আশা আমি মনে রাখি এবং মনে ভাবি যে উনি করতে পারবেন। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বললাম এই বলে সবাই। जैसे प्रॉपर्टी मतलब समाज के सेवा के लिए, समाज के अच्छे के लिए देना सच्ची में बहुत ही बड़ा बात है। तो सेकेंड ऑफ ऑल बहुत अच्छा बात है कि अभी जीपी ऑफिस एक बनने जा रहा है अच्छे से, एक मतलब गांव के लिए या इस एरिया के लिए, पब्लिक के लिए जैसे इंफ्रास्ट्रक्चर होना बहुत ही जरूरी है। लेकिन एक बात देखता हूँ कि गवर्नमेंट से जैसे स्कीम तो आता है, जीपी ऑफिस तो बनता है, रास्ता तो बनता है, लेकिन हमारा पब्लिक के मन में ये होता है कि ये तो पब्लिक प्रॉपर्टी है, तो मेंटेन नहीं करता है पब्लिक। तो जब सरकार देगा, पब्लिक भी उसे अपना ही प्रॉपर्टी समझ के, पब्लिक प्रॉपर्टी मतलब आप सबका प्रॉपर्टी है। जैसे आप अपने घर को अच्छे से रखते हो, अगर ऐसे ही पब्लिक बिल्डिंग को अगर आप लोग अच्छे से नहीं रखोगे तो वो कुछ दिन बाद ही बिगड़ जाएगा। तो आई होप ये जो ऑफिस जो भी बनने जा रहे हैं आप लोग अच्छे के लिए बनने जा रहे हैं, और आप लोग उसका अच्छे से ख्याल रखोगे और अच्छे से वहाँ पे आप लोगों का काम भी होगा। সুন্দরীতে এখন আছি। সুন্দরীতে আমরা একটা রাস্তার ফাউন্ডেশন দিয়েছি 4 কোটি টাকা ব্যয়ে। এই যে রাস্তা, এই রাস্তা ওয়াইডেনিং হবে, 5.5 মিটার রাস্তা হবে, প্রায় 3.5 কিলোমিটারের মতো রাস্তা। আর এর আগে আমরা দক্ষিণ মোহনপুর জিপিতে 20 লক্ষ টাকা ব্যয়ে জিপি অফিসের ফাউন্ডেশন দিয়েছি। তাছাড়া ডেপুটি কমিশনারে ছিলেন, আমরা সবাই মিলে ফাউন্ডেশন দিয়েছি এবং কাজ হবে। এছাড়া ITI আগামী সেশন থেকে ITI-তে ক্লাস হবে। এছাড়া অন্যান্য রাস্তাগুলোর আপনারা দেখছেন কাজ আরম্ভ হয়েছে। প্রত্যেক অঞ্চলে ছোট বড় মিলে অনেক কাজ শুরু হয়েছে। তো আমি নিজেও প্রত্যক্ষভাবে কাজের ইয়েও করছি। আর বিশেষ করে মহিলারা যেভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন এবং ডেভেলপমেন্টের সাথে জড়িত হচ্ছেন, SHGর মহিলারাও, জেনারেল মহিলাও, তার এটা একটা পজিটিভ সাইড। দাসপাড়ার কাজ এবার যেটা 10 লক্ষ টাকার দিয়েছি, এই সুন্দরী দাসপাড়ার রাস্তা, সেই রাস্তার কাজ এক্সিকিউট করবেন সেখানের প্রত্যেক ঘরের মহিলারা মিলে। সেইটা একটা নতুনত্ব। আর আগামী কিছুদিনের মধ্যে স্বাধীন বাজারে আমরা মহিলা মার্কেট